শীতের হাওয়ায় লাগলো না চুন আমলকির এই ডালে ডালে। আজকে বাইরের ওয়েদারটা দেখে ঠিক এই গানটাই মনের মধ্যে ঘুরছে যে সত্যি শীতের হাওয়া, মানে বাইরে আজকে প্রচন্ড হাওয়া চলছে, মানে আজকে ভালোই আজকে শীতটা পড়বে। আর আজকে মানে স্নান করতেও আজকে সবার আজকে মানে ভীষণ কষ্ট হবে, এতটা বাইরে আজকে হাওয়া চলছে। বাইরেটা না একদম মেঘ করে আছে। শুনছিলাম তো একটা আবার নাকি নিম্নচাপের, মানে এইখানে হয়তো ওই রকম না, কিন্তু একটু হালকা বৃষ্টির সম্ভাবনা নাকি দেখা দিচ্ছে, জানি না কি হবে। তাহলে হ্যালো বন্ধুরা, আমি নবনীতা, তোমাদের সবাইকে নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার আর আজকে তো ছুটির দিন মানে কি আমার এইদিকে সাইডে মানে এই বাড়ির দিকে কাজ আছে, তো আজকে আবার ডান্স ক্লাসে যাব কিছুক্ষণ বাদেই। আমি উঠে ঘুম থেকে উঠে আমি মানে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যেটা করবো হচ্ছে ঘরটারগুলো যতটা পারো পয়সা করে যাবো, কারণ যে তারপরে ডান্স করিয়ে এসে আবার আমার স্টুডেন্টরাও পড়তে আসবে। আর আজকে একটা কাণ্ড সকাল করেছি, সেইটা হচ্ছে এইখানে আমি ইন্ডাকশন চালিয়েছিলাম আর শাহবাবু স্নানে ঢুকেছিল দেখে গিজার অন করছিল। হয়তো আমি ইন্ডাকশন চালিয়ে শাহবাবুর জন্য আমি ম্যাগিটা করতে গিয়েছিলাম, ফটাফট ফিউজ উড়ে গেল। তো দেখি মাকে বললাম কাকা দোকান থেকে আসলে কাকাকে দিয়ে সারাবো, আর যদি না হয় তাহলে একটা লোক ডাকতে হবে, দেখা যাক। আর এখন আমার মানে কিছু মানে না, সব বন্ধ, ফ্যান তো এখন লাগবে না, যাই হোক, কিন্তু চার্জও করতে পারছি না, কিছুই করতে পারছি না। চার্জটা নিচ থেকে নিয়েই করতে হবে। কাকা আসলে দেখা যাবে যে কি করি না করি। তাহলে চলো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি। আর তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই, দেখো আজকে জাস্ট হাওয়া দিচ্ছে না, একদম পুরো দেখেছো মেঘ করে রয়েছে বাইরেটা, হাওয়াও আজকে দিচ্ছে। চলো আর বেশি লেট করবো না, এবার আমি আমার কাজগুলো করে নিই, কারণ আমাকে আবার বেরোতে হবে, বেরিয়ে আমাকে আবার তাড়াতাড়ি আসবে, নাহলে স্টুডেন্টরা এসে ওরা আবার দাঁড়িয়ে থাকবে। তো যতটা পারি করে যাই ঘরের কাজ, আর বাদ বাকিটাই এসে দেখা যাবে কি করি না করি। ঘরটার আমার পরিষ্কার হয়ে গেছে, মানে এখনো মোছা হয়নি, কিন্তু ডাইনিং এখনো অবধি আমার পরিষ্কার হয়নি। ডাইনিংটা আমি আর সময় নেই, 10টা অলরেডি বেজে গেছে। তো ভাবলাম যে আগে ওইদিকে কাজটা করেছি, তারপরে এসে আবার ওরা পড়তে আসবে, তো ওরা মোটামুটি ওই 11টা 15-20 মধ্যে চলে আসবে। তো তার আগেই ভাবলাম যে আমি চলে আসবো, তো তার জন্য এখন বেরিয়ে যাই, খেয়ে নেব, খেয়ে বেরিয়ে যাব, 1 ঘন্টার মধ্যে চলেও আসবো। আর তোমাদেরকে একটা কথা বলছিলাম না যে বৃষ্টি হওয়ার বিষয় হচ্ছে, এতটুকুনি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এখানে দেখো জামা কাপড় পুরো একদম করে, এগুলো কাচতে হবে, সব এসে সব কাচবো। কিন্তু এখন আর বৃষ্টিটা পড়ছে না, তবে এতক্ষণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তাহলে চলো এখন বেরিয়ে যাই, গিয়ে কাজটা করে। আমি রীতিমতো দৌড়াতে মানে না শেখাতে এসে, কারণ যে বাইরে পড়ছে বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়ছে, আর আমি মানে দৌড়াতে আমার লেটও হয়ে গেছে। এখন যাই নাচটা শিখে, তারপরে বেরিয়ে করতে ডান্স শেখানো আমার হয়ে গেছে। এখন আমি বেরোচ্ছি সোসাইটির থেকে, তোমাদেরকে রাস্তাটা আমি দেখাচ্ছি এই সময় কেমন থাকে। এখনো সন্ধ্যে 7টা বাজেনি, আর এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা যেতেই আমার একটু ভয় লাগে, না হলে কাছে এর চারপাশে সব বড় বড় ফ্ল্যাট। এই জায়গাটা একদমই অন্ধকার হয়ে রয়েছে। মোড়টার সামনে কোনো অসুবিধা নেই, এখান দিয়ে বেরিয়ে একদম নিচে মোড়টা। আর আজকে এখানে ফুটবল ম্যাচ চলছে। কেউ করেনি, এদেরকে নিমন্ত্রণ করেনি, যেছে নিমন্ত্রণ দিয়েছে।
যেছে যেছে বলেছে, শুধু বলেছে মুখ দিয়ে যতজন পারবে নিয়ে আসবে। শুধু বলেছে যতজন পারবে নিয়ে আসবে, এরা নিজেদেরকে ধরেই নিয়েছে। না কেন সুমন আসবে কেন? আর একজন বাবা দেখো নাকি সাজগোজ শুরু করে দিয়েছে। আমার পার্সেল কোথায়? আমার পার্সেল এসছে, পার্সেল কোথায় আমার? ইয়ে ভালো করেছো। কি কর না না আমার উপর এখন নাচেরই কালারটা সুন্দর হয়েছে না? কি ভালো। এই যে হচ্ছে সেই চুড়িদার, এইটা আমি কিনেছি। মারা বলছে এটা নাকি 2000 টাকার দাম। আমি নিজের পয়সা দিয়ে তো কোনোদিনও 2000 টাকার চুড়িদার কিনবো না। এটা আমি অফারে অ্যামাজন থেকে কিনেছি। এই কালারটা আমার নেই, এই জন্যই এটা আমি কিনলাম। না এই বেগুনি কালারটা নেই। সত্যি চুড়িদারটা সুন্দর হয়েছে। আর এইটা হচ্ছে প্যান্ট, প্যান্ট ওড়নাটার মধ্যেও কাজ করা। এখানে কালো কালো আসছে, আমি ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো চুড়িদারটা জাস্ট এই রকম, মানে পুরো এরকম বুটি বুটি কাজ করা। আর এই একদম এই চেস্টের সামনেটা পুরো একদম এরকম কাজ করা আছে। চুড়িদারটা খুবই সুন্দর, কালারটা তো খুবই মিষ্টি, মানে মিষ্টি থেকে বলুন কালারটা ভীষণ সুন্দর কালার। তবে কি জানি আমার মনে হচ্ছে আমাকে ভালো লাগবে কি না লাগবে। প্যান্টটা এইরকম আর ওড়নাটাও পুরো কাজ করা। ফোনে একটু নীল নীল লাগছে, অ্যাকচুয়ালি এটা নীল না, এটা বেগুনি কালার। আমি একবার তোমাদের আয়নায় দেখিয়ে দিই, তবে বড় লাইটটা জ্বালিয়ে নি। ও কাকা আমার সমস্ত কিছু ঠিক করে দিয়ে গেছে। এই যে দেখো চুড়িদারটা পুরো এইরকম চুড়িদারটা। এবার কালারটা তোমরা বুঝতে পারছো, আশা করি ভালো লাগবে। দেখা যাক কেমন লাগে না লাগে। কিন্তু চুড়িদারের কালারটা কিন্তু খুবই সুন্দর। যারা ভীষণ ফর্সা টর্সা তাদেরকে পরলে তো ভীষণই ভালো লাগবে। সামনেই বোনের জন্মদিন আসছে, ভাবছি যে ওই দিনকে এটা পরতে পারি। অ্যাকচুয়ালি এটা আমার যে স্টুডেন্টের জন্মদিন ছিল, আমি ভেবেছিলাম তো ওর জন্মদিনে পরে যাব করে আমি এটা অর্ডার করেছিলাম, কিন্তু আসতে দেরি করেছে, আজকে এসছে, তো সেটা তো আর পরা হলো না। তো দেখা যাক বোনের জন্মদিনে ভাবছি পরে নেব। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আর কালারটা আদৌ আমাকে ভালো লাগবে নাকি এটা প্লিজ একটু কমেন্ট করে জানিও। এতক্ষণ আমি বসে বসে অনেকগুলো নাচের ভিডিও শ্যুট করলাম, কারণ যে সব স্টুডেন্টদেরকে পাঠাতে হতো, তাই জন্য নাচের ভিডিওগুলো শ্যুট করে মানে ভিডিও করে নিলাম, ওদেরকে সবাইকে পাঠিয়েও দিয়েছি। আর আমার পাটা জাস্ট ব্যথা করছে। ওইখানে 2 ঘন্টা নাচ শিখিয়ে এসে তারপর আবার এখানে এসে প্রায় কটার থেকে, আমি 8টার থেকে এখন 9:30 বাজে। আর এখন আমার সমস্ত কিছু শেষ হলো। এরপরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে তারপরে আমি আমার স্কুলের কাজ নিয়ে বসবো, কারণ যে এইবার আমার স্কুলের কাছে জাস্ট আয়রা লেগেছে না। আমার মানে এখনো অবধি আমার মানে অঙ্ক খাতা আমার এখনো সেট করা বাকি আছে। তারপর কোয়েশ্চেনগুলোকে সব ফ্রেশ করে দিতে হবে, কারণ যে সোমবার দিনকে সব কোয়েশ্চেন জমা দিতে হবে। তো এখন এই 2 দিনের মধ্যে আমি মানে আজ আর কালের মধ্যে অঙ্ক খাতাটা আমি আস্তে আস্তে ওটা সেট করতে পারবো বাচ্চাদের, কিন্তু কোয়েশ্চেন পেপার আমাকে সোমবারের মধ্যেই জমা দিতে হবে। তো কোয়েশ্চেন পেপার আমি আগে সেট করে দিই, কারণ যে 9 তারিখ থেকে শুরু হচ্ছে স্কুলের পরীক্ষা। তো তার আগে আমাকে সমস্ত কাজ করবে। তো এমনি জাস্ট মানে যা কাজ ছিল রেজাল্টে মানে রেজাল্টে নাম্বার, পাস মার্ক এইগুলো তোলা, সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু কোয়েশ্চেন পেপারই এখন সেট হয়নি, সেটাই করতে বসবো। তো চলো এখন সেই কাজগুলো করে নিই। আর তোমরা তো আমার চুড়িদারটা দেখলে কেমন লেগেছে একটুখানি জানিও। কিন্তু আমার মনে হচ্ছে যে রঙটা কি জানি আমাকে ভালো লাগবে নাকি, তো সব রকম কালারই পরতে হয়, দেখা যাক কেমন লাগে না লাগে। এখন রাত্রির প্রায় 12:40 বাজে, আর এখন আমি ঘুমাতে যাচ্ছি, কারণ যে স্কুলের সমস্ত কিছু শেষ করে মানে কোয়েশ্চেন পেপার ওগুলো সব তৈরি করে এখন আমি যাচ্ছি ঘুমাতে। তাহলে চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।
এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর পারলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভীষণ ভীষণ হাসতে থেকো। টাটা, গুড নাইট।